হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করল ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা। আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে। হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়, কই এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানোর। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। হাসিনা ইস্যুতে এবার ভোল বদল করল ভারতের দায়িত্বশীল ব্যক্তিরাই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা ছাড়া আওয়ামী লীগের হাল ধরার মতো তার পরিবারের তেমন কোনো যোগ্য নেতা তৈরি হয়নি। হেভিওয়েট নেতাদেরও এই দলে সভাপতি হওয়ার মতো গ্রহণযোগ্যতা নেই। তাহলে কি শেষ হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ঐতিহ্য? বাংলাদেশে হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলাকে একটি মন্তব্য করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং হাসিনার বেশ ঘনিষ্ঠজন হিসেবেই তিনি পরিচিত। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ফিরে আসাটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের থেকে 10 বছর কম হলে হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। হাসিনার বয়স এখন 77 বছর। ভারতের বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন যে পর্যায়ে তাতে জনগণের আস্থা ফিরতে কমপক্ষে 10 বছর লাগবে। হাসিনার বয়স হবে 87 বছর। এরপর হাসিনা সহ তাদের আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে পরিমাণ মামলা হয়েছে তাতে স্বাভাবিক প্রক্রিয়ায় ওই সব মামলা থেকে ক্লিন চেক মিলতে আরো 1 দশক পেরিয়ে যেতে পারে। সুতরাং শতবর্ষী হাসিনা তখন দলের হাল ধরতে কতটুকু সক্ষম থাকবেন সেটাই মুখ্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না বললেই চলে। আওয়ামী লীগের উচ্চ পদের নেতারাও বর্ষিয়ান, দলের শীর্ষ পদের জন্য কারো তেমন গ্রহণযোগ্যতা নেই। সুতরাং তরুণদের তৈরি করতেও বেশ সময় লাগবে বলে মন্তব্য ভাসছে ভারতীয় মিডিয়ায়। তাছাড়া এই দলটি এখনো তাদের শীর্ষ পদে পরিবারতন্ত্রের বাইরে যেতে পারেনি, ফলে সিনিয়র নেতাদের এই দলের শীর্ষ পদে বসা দিবাস্বপ্নের মতোই। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ব্রিটিশ পাসপোর্টধারী। গত 15 বছর ধরেই তিনি মায়ের সঙ্গে থাকলেও তার রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। ছেলে সজীব ওয়াজেদ জয়ও এমন ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার মতো কোনো কারিশমা দেখাতে পারেনি। সুতরাং সেখানেও আস্থার সংকট রয়েছে। 69 বছর বয়সী শেখ রেহানারও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শক্ত না। এই পরিবারের বাকি যা আছেন রাজনীতির মাঠে তাদের চলাফেরা একেবারেই সীমিত। মুজিব পরিবারের অন্য সদস্যদের মধ্যে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ববিকে রাজনীতিতে কখনো সক্রিয় হতে দেখা যায়নি। তার বোন টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ রাজনীতির ভালো পদবিতে রয়েছেন। সেটা ছেড়ে বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে হয় না। শেখ হেলাল, শেখ তন্ময় মামলার বোঝা মাথায় নিয়ে পলাতক। ফজলে তাপস, পরশ, শেখ সেলিম সবাই দেশ ছাড়া বলে জানা গেছে। সব মিলিয়ে রাজনীতিতে শেখ পরিবারের ফেরাই যেখানে কঠিন কর্ম, সেখানে হাসিনার ফেরার বিষয়টিকে যুক্তিসঙ্গত মনে করছে না অধিকাংশ ভারতীয় বিশ্লেষকরা।
আরো সবাই কি পালিয়ে গেছে? আমার বিশ্বাস এখনো আমাদের এই জনবহুল দেশের অনেক জায়গায় লুকিয়ে আছে অনেকেই। আপনার মাদক ব্যবসায়ী বদি প্রথম অনেকদিন আমরা কক্সবাজারে বেশ কয়েকটা অপারেশন করেছি তাকে ধরার জন্য। শোনা গেল সে ট্রলারে করে মায়ানমারে চলে গেছে। নিচ থেকে এই ধরনের আওয়াজ দেয় অনেকে, পরে গ্রেফতার হলো কোত্থেকে? সীতাকুণ্ড থেকে। সো অনেকে এই দিকে আওয়াজ দিয়ে লোকজনকে একটু ডাইভার্ট করে তখন অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে, এটাও অনেকে করছে। তো আমাদেরও, আমি আবারও বলছি যে সাংবাদিক ভাইয়েরা আজকাল আপনাদের অনেক হ্যান্ডস আছে তথ্য পাওয়ার, আপনারাও যদি কখনো তথ্য পান আমাদেরকে জানাবেন, এবং সেই জন্য আমার যে পুরস্কার ডিক্লেয়ার করা আছে তার অবশ্যই ভাগিদার, যে তথ্য দেয় সেই অবশ্যই পাবে, সে আপনারা সহ যে কোনো জনসাধারণ হোক। এবং আমরা এই পালানো রোধ করার জন্য, ধরার জন্য বদ্ধপরিকর। সামনের দিনগুলোতেও এদের কোনো ধরনের ছাড় নেই। আপনারা যে দুজন আটক আছে, সে মেঘনা নদীর মাঝখান থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে। হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে? তা আমি আবার বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। এই যে বড় বড় কোম্পানি, গ্রামীণ ফোন, এই ফোন সেই ফোন, এরা যে প্রতি বছর 12,000 15,000 কোটি টাকা আমার দেশ থেকে নিয়ে যায়, প্রফিট করেই নিয়ে যায়। কই, এরা তো একটা হাসপাতাল বাংলাদেশে করে না। এখন সময় আসছে দেশের পক্ষে দাঁড়ানোর। আপনি ইনকাম ট্যাক্স দিবেন, আপনি অ্যাডভার্টিজমেন্ট বানান আমার আবেগকে দিয়ে। 21শে ফেব্রুয়ারিতে আপনি অ্যাড বানান, 16ই ডিসেম্বর আপনি অ্যাড বানান, মা দিবসে আপনি অ্যাড বানান। এমন কোনো আমার আবেগ নাই যাকে ছুঁয়ে আপনি অ্যাড বানান না। কিন্তু আমার যখন ন্যাশনাল ক্রাইসিস হয়, আমার যখন কোভিড হয়, আমার যখন বন্যা হয়, তখন আপনি কই থাকেন? আমি তো আপনাকে দেখি না। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বাংলাদেশে চাই না। সংবিধানে আপনারা বিদেশ থেকে আসেন, আপনারা ব্যবসা করেন, উই ডোন্ট মাইন্ড, ইটস ওপেন কান্ট্রি, ইটস ওপেন মার্কেট, ইউ ক্যান কাম অ্যান্ড ডু বিজনেস হিয়ার। কিন্তু আমাদের সংবিধানে এই CSR প্রভিশন থাকা উচিত। বিদেশি কোম্পানি যারা বাংলাদেশে এসে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যায়, একটা পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ হোক, 2%, 3%, 5%, গ্রামীণ 10,000 কোটি টাকা নিয়ে যায়, সেটা 5% হলো 500 কোটি টাকা গ্রামীণের প্রতি বছর বাংলাদেশে ইনভেস্ট করতে হবে। হাসপাতাল বানান, স্কুল বানান, অটিস্টিক বাচ্চাদের জন্য কিছু বানান, করেন না? আপনারা বানাতে থাকেন না। কিন্তু এই প্রভিশন থাকতে হবে যে আপনারা শুধু হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবেন ব্যবসার নাম করে, আর আমার দেশে কোনো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে না। তার মানে আমরা এটা মানব না। আমি চাই সংবিধানে এটা থাকবে। এবং আপনারা বড় কোম্পানি ব্যবসা করেন, ব্যবসা করে টাকা নিয়ে যান বিদেশে, অসুবিধা নাই। কিন্তু ওই টাকা যে নিয়ে যান, কমপক্ষে রাবার ব্যান্ডগুলি আমাদের দেশে রেখে যান, কমপক্ষে আমরা জানি উপকৃত হই। গ্রামীণ মিডিয়ার ভাইদের অনেক টাকা অ্যাড দেয়, আমি বিশ্বাস করি আমার এই গ্রামীণের এই ব্যাপারটা মিডিয়া ভাইরা বড় করে দিবে। আবার এমন যাতে না হয় আমার মিডিয়ার ভাইরা এই পার্ট কেটেই দিল। সো আমি চাই এই জিনিসটা জানি বাংলাদেশের মানুষ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।